আপনি আমাকে সঠিক পথ দেখাবেন যে কোন পথে গেলে ভগবানের আমি কৃপা লাভ করতে পারবো। আর সত্যি কথা এটাই, আমরা গুরু আশ্রয় কেন করি, কারণটা কি? একমাত্র কারণ একটাই, ভগবানকে পাওয়ার জন্য। ভগবানের পথ গুরুদেব দেখাবেন। গুরুর সাথে শিষ্যের সম্বন্ধটা কি? আজকাল দেখা যায় বহু জায়গায় গুরুদেবকে ডাকে প্রভু বলে, ডাকে না? হ্যাঁ, কিন্তু না, প্রভু তো ভগবান। গুরু কে? তাহলে কেন বলছি গুরু মাতা গুরু পিতা? দেখা যায় বহু জায়গায় গুরুদেব প্রভু না, ভুল। গুরুদেবের যখন আমরা দীক্ষা নিয়েছি তার সাথে সম্বন্ধ দুটো, ওই শিষ্য এবং শিষ্যার সাথে। কটা সম্বন্ধ? দুই প্রকার। যখন সেই গুরুদেব ওই বাড়ির মহিলাকে ডাকছেন মা বলে, মা ডাকে কে? কে ডাকে মা? সন্তান। যখন ডাকছে মা বলে, তখন সেই পুত্র স্নেহ তার মধ্যে আসা উচিত, তাকে করা উচিত। আর যখন সেই গুরুদেব সেই মেয়েটির নাম ধরে ডাকবে, তখন তিনি কি হবেন? তার কন্যা, তিনি তার পিতা। এই দুই সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আজকাল উল্টো নিয়ম। আমার বাড়িতে প্রভু এসছেন, আরে প্রভু কে হয়? স্বয়ং ভগবান প্রভু। গুরুদেব তো বাবা, পিতা সমতুল্য। আপনি কৃপা করে বলুন। এইবার কর্ণ দিলেন নারদজি মহারাজ আস্তে করে কানের মধ্যে, ওম নমো ভগবতে বাসুদেবায় ধীমহি, ওম নমো ভগবতে বাসুদেবায় ধীমহি। এই যে ওম নমো ভগবতে বাসুদেবায় যে মন্ত্র কানের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন নারদজি মহারাজ ধ্রুবজিকে, বলছে বেটা শোনো, দীক্ষা নেওয়ার পরে কিছু গুরু আদেশ মানতে হয়। শাস্ত্রে প্রমাণ আছে, আমার গুরুর আদেশকে আমি অমান্যতা দিয়ে যদি আমি অন্য কারো আদেশকে মেনে চলি, তাকে বলা হয় গুরুগ্রহী দোষ। আমার যদি গুরুদেব বলে থাকেন যে বাবা তুই প্রতিদিন এইভাবে চলবি, এই জব করবি, ওটাই আমার শ্রেয়, আমি তোমার আদেশ মানতে পারবো না। কখনো গুরু বাক্যকে অমান্য করা যায় না। যদি কোনো ব্যক্তি গুরু বাক্যকে অমান্য করে অন্য কারুর মতকে পথকে মেনে চলে, তাকে বলা হয় গুরুগ্রহী দোষ। আর সে দোষ কখনো মেটে না। তাই আমার গুরু বুঝে নেবে আমি কি করছি, গুরুর ব্যাপার সেটা। প্রেম সে বলো। এইবার গুরুদেব আপনার আদেশ, বলছে বেটা যদি সম্ভবপর হয় তুমি আহারকে বন্ধ করে দেবে, মানে ভোজনকে বন্ধ করে দেবে, জপ করবে। আমি কথা দিচ্ছি আমার আশীর্বাদ তুমি ভগবানকে অবশ্যই লাভ করতে পারবে। বেটা যদি সম্ভব হয় আহারকে পরিত্যাগ করে এই গাছের ফল পাতা খেয়ে তুমি ভজন করবে। যদি তাই সম্ভব না হয় যে আমাকে ভোজন করতে হবে, তাহলে একবেলা আহার করো। যদি ভাবো যে ভোজনকে পরিত্যাগ করে আহারকে পরিত্যাগ করে আমি গাছের ফল পাতা খেয়ে আমি ভজন করতে পারবো, তাহলে বেটা তুমি আহার পরিত্যাগ করবে। তথাস্তু। যদি ভাবো যে গাছের ফল পাতাকে পরিত্যাগ করে আমি জল পান করে ভগবানকে ডাকতে পারবো, তাহলে বেটা ফল পাতাও পরিত্যাগ করে দেবে। যদি ভাবো যে জলকে ত্যাগ করে আমি থাকতে পারবো, জলকেও পরিত্যাগ করে দেবে। যদি ভাবো আমি নিদ্রাকে পরিত্যাগ করে আমি জেগে ভজন করতে পারবো, বেটা নিদ্রা পরিত্যাগ করে দেবে। যদি ভাবো আমি শুয়ে বসে না থেকে আমি দাঁড়িয়ে ভজন করতে পারবো, তো বেটা নিদ্রাও শোয়া বসা পরিত্যাগ করবে। আমি কথা দিলাম বেটা ভগবান তোমাকে অবশ্যই কৃপা করবে। এই কথা বলে গুরুদেব আশীর্বাদ করে বেরিয়ে গেলেন।
আজ ধ্রুবজি মহারাজ গুরুদেবের আদেশ পেয়ে ধ্যানস্থ হয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করছেন। জপ করতে 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 হঠাৎ একদিন চতুর্ভুজ স্বরূপ ভগবান বিষ্ণু তার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বেটা ধ্রুব, দর্শন করো আমাকে, দর্শন করো বেটা। ধ্রুবজি বলছেন, তুমি কে? আমি তো ভয়ভীত হয়ে যাব, তুমি কে, তোমার পরিচয় কি? ভগবান বিষ্ণু বলছেন, দেখো, তুমি যার সাধনায় মগ্ন, তুমি যার আরাধনায় তুমি ব্যস্ত, তুমি যাকে ডাকছো, সেই আমি তোমার সম্মুখে উপস্থিত, দর্শন করো। ধ্রুবজি বলছেন, দর্শন আমি করব না। কেন দর্শন করবে না? ধ্রুবজি বলছেন, দর্শন আমি করব না। বলে, কেন জানো? দর্শন করলে আমার মধ্যে অহংকার জাগবে, আমি ভগবানকে পেয়ে গেছি। তাই ভগবান বলছেন, দর্শন করার আকাঙ্ক্ষিত মনোভাব রাখো, আমি দর্শন পেয়ে গেছি এটা কখনো বলতে যেও না। যেটুকু অর্জন করেছিলে সব তোমার বিনাশ হয়ে যাবে। ধ্রুবজি বলছেন, প্রভু, যদি আমার ভজন সাধনে তুমি খুশি হয়ে থাকো, তোমার রূপ দর্শন আমি করব না। তুমি গুপ্তভাবে এই চিত্তের মধ্যে এসে বিরাজ করো। আর আমার নিবেদন তোমার কাছে, তুমি কৃপা করো যেন এক জন্ম নয়, জন্ম জন্মান্তর তোমার এইভাবে আমি জপ করতে পারি। যাও বেটা, তুমি ফিরে যাও। ধ্রুবজি জপ করতে 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 যখন গ্রামের দিকে ফিরছেন, সকল নগরবাসী গ্রামবাসী বিশাল ভাবে তাকে নিয়ে শোভাযাত্রা করেছেন, হাতি রথ সোনাদি সাজিয়ে। কেন? ধ্রুবজি ভগবানকে লাভ করেছেন। ভাবো, যে ব্যক্তিকে আজকে তিরস্কার করে দিয়েছিল, আজকে সেই মা, সেই পিতা, সেই পরিবার, সেই গ্রাম আজকে তাকে স্বর্ণের হাতিতে বসিয়ে শোভাযাত্রা করছেন। কেন? ভগবানের কৃপা পাত্র হয়েছেন। তাই বলছে, তিরস্কার না করলে কখনো সংস্কার হয় না। যখন ধ্রুবজিকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালেন, রাজতিলক করবেন, ধ্রুবজি বলছে, পিতাজি, ও মাতাজি, আমি তোমাদের শ্রীপাদ পদে বিনম্র প্রার্থনা করে বলি, আমার রাজা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই, আমি রাজা হতে চাই না। আমি যে রাজার কৃপা পেয়েছি, আমি যে রাজার দর্শন পেয়েছি, আমি যে রাজার শ্রীপাদ পদে স্থান পেয়ে গেছি, আমার আর এই ভৌতিক জগতে রাজা হওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তাই আমি তোমাদেরকে পুনরায় প্রণাম করে আশীর্বাদ মস্তকে নিয়ে আমি চললাম বৃন্দাবনের পথে। তোমরা আশীর্বাদ করে যেন আমার মতন ধ্রুব যেন প্রত্যেকটি মায়ের গর্ভে সন্তানে জন্মগ্রহণ করে, তবেই আমাদের সনাতন ধর্ম টিকে থাকবে। প্রেম সে বলো।